হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ ফোর্থ সেমিস্টার, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সেক বিয়ন আছে, সেই পলিটিক্যাল সায়েন্সের সেক বিয়নের আজ আমি 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। চলো তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টার পড়ছো দেখো এবং খাতায় নোট করো। এখন থেকে এই প্রশ্নগুলি পড়া শুরু করে দাও এবং এই প্রশ্নগুলি নিয়ে এখন আলোচনা করে দেবো, খুবই ভাইটাল, ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভালো লাইক করো, বন্ধুদের শেয়ার করার উপকার জন্য সবাই পায়। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সেক বিয়ন সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য 100% কমন। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো যদি করতে পারো, ঠিক আছে? তো চলো 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী বলছে? প্রকল্প কাকে বলে? গবেষণা প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে উপরে 4টি স্টার দিয়েছি, সবটাই ইম্পর্টেন্ট। এখানে কোনোটা তোমরা ছেড়ে কথা বলো না, সবটাই আমরা বেছে তোমাদের সামনেই আলোচনা করে দিচ্ছি। সবটাই তোমাদের টোটাল ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা পড়লে বুঝতে পারবে। 2 নম্বর প্রশ্ন, গবেষণা বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপর একটি টিকা লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পরিমাণগত গবেষণার তথ্য আরোহণের পদ্ধতি ও উৎসগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। এটা টিকা আকারেও দিতে পারে যে পরিমাণগত গবেষণার তথ্য আরোহণ পদ্ধতি ও উৎসগুলির টিকা লেখো, এভাবেও দিতে পারে, ঠিক আছে? নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন, গবেষণা পরিকল্পনার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, চল কাকে বলে? উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। খুব ইম্পর্টেন্ট, সবটাই ইম্পর্টেন্ট এখানে। 6 নম্বর প্রশ্ন, গবেষণাপত্র লেখার পদ্ধতিটি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, নমুনার সংজ্ঞা দাও। এর বিভিন্ন রূপগুলি কী কী আলোচনা করতে হবে। 8 নম্বর প্রশ্ন, গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, উপাত্ত বিশ্লেষণের হিস্টোগ্রাম পদ্ধতির আলোচনা করো, ঠিক আছে? নেক্সট 10 মার্কসের প্রশ্ন, গবেষণার পরিকল্পনা কাকে বলে? যে কোনো 2 প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, উদাহরণসহ বিভিন্ন প্রকারের চলকের বর্ণনা দাও। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, গবেষণার মূল উদ্দেশ্যগুলি কী আলোচনা করতে হবে। 13 নম্বর প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণার উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, গবেষণার অনুমানের গুরুত্ব আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, গবেষণাপত্র রচনার ধাপগুলি লেখো বা আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, গবেষণার ধারণার যে গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো গবেষণা, ঠিক আছে? 17 নম্বর প্রশ্ন, সার্ভে রিসার্চ এর নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কী হতে পারে তা আলোচনা করো। এই ছিল তোমাদের টোটাল 18টি প্রশ্ন। এই 18টি প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, 100% তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা ফার্স্ট থেকে 1 থেকে যে 18টি প্রশ্ন দিয়েছি সবটাই গুরুত্বপূর্ণ তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য, ঠিক আছে? তোমরা করলে এর মধ্যে থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে, 100% এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো। তাই আজ সেখানে শেষ করলাম। দর্শক ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আজ এখানে শেষ করলাম।